জ্যান্ত মানুষকে মৃত দেখিয়ে ভোটের খসড়া তালিকা থেকে নাম বাদ। বাংলায় এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ পেতেই এই অভিযোগ বহু উঠেছে। শুক্রবার শুধু সেগুলি অভিযোগ হয়েই থাকলো না, রীতিমতো প্রমাণও মিলল। বারুইপুরে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভার মঞ্চে বিশেষ র্যাম্প তৈরি হয়েছিল। সেই সভা মঞ্চ থেকেই অভিযোগের বিরুদ্ধে তীব্র সুর চড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এসআইআর এর কারণে যারা মারা গেছেন তাদের দায় কার? অপরিকল্পিত এসআইআর এর কারণে যারা আত্মহত্যা করছেন তাদের মৃত্যুর দায় কার? আর মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে। বক্তৃতার মাঝেই সভা মঞ্চে ৩ জনকে তুলেছিলেন অভিষেক। র্যাম্পের দিকে ইঙ্গিত করে অভিষেকের বক্তব্য। অনেকে ভাবছেন এই র্যাম্পটা কেন করা হয়েছে। এই র্যাম্পে ৩ জন ভূতকে হাঁটানো হবে। কমিশন যাদের মৃত বলেছে তারা আজ এখানে দাঁড়িয়ে প্রত্যক্ষ। এই যে আজকে র্যাম্প হয়েছে, সবার খুব কৌতূহল কেন র্যাম্প হয়েছে, কেন র্যাম্প হয়েছে। সংবাদ মাধ্যমের খুব কৌতূহল, যারা এসছেন আপনাদের কৌতূহল, সোশ্যাল মিডিয়ায় অনেকের কৌতূহল। কৌতূহল আছে তো যে হঠাৎ করে এত বড় র্যাম্প কেন, কে হাঁটবে, কে হাঁটবে? কৌতূহল ছিল, কৌতূহল আছে। এই র্যাম্পে আজকে আমি ৩ জন ভূতকে হাঁটাবো, 3টে ভূত আপনারা দেখবেন। তারপরেই মঞ্চে উঠে আসেন মনিরুল ইসলাম মোল্লা, হরে কৃষ্ণ গিরি ও মায়া দাস। এখানে 2 জন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখান, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। অভিষেক জানান এই ৩ জনকে এসআইআর প্রক্রিয়ায় মৃত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 2 জন পুরুষ মেটিয়াবুরুজের বাসিন্দা, আর মঞ্চে উপস্থিত সেই মহিলা কাকদ্বীপের বাসিন্দা। নির্বাচন কমিশন এদের মৃত ঘোষণা করেছে। কি আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। শুধু এরাই নয়, এদের মতো আরো 24 জন রয়েছেন দক্ষিণ 24 পরগনায়, যাদের মৃত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এইভাবে জ্যান্ত লোকেদের নাম বাদ দেওয়া হচ্ছে ভোটার তালিকা থেকে। তাই এই র্যাম্প মৃতদের হাঁটতে দেখানোর জন্যই। কজন? এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র্যাম্প বানিয়েছি। আর এরকম 3টে 4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত। তারপরে তাদের দিকে ইঙ্গিত করে জনতার উদ্দেশ্যে অভিষেকের প্রশ্ন, দেখে কি মৃত বলে মনে হচ্ছে? এরা বেঁচে আছেন, কিন্তু কমিশন নাকি দেখতে পাচ্ছে না। এরপরই কেন্দ্র ও কমিশনকে এক বন্ধনীতে রেখে অভিষেকের সাফ বার্তা, একজনের নামও কাটতে দেওয়া হবে না। আগামী দিনে তৃণমূল দিল্লিতে যাবে। ফণীশ কুমারেরা তৈরি থাকুন। জ্ঞানেশ কুমার, অমিত শাহ সবাই ভোটের জলোচ্ছ্বাসে ভেসে যাবেন। এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে,
বিজেপির দালালরা তৈরি থাকো, ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। রাস্তার দুধারে যা লোক ছিল, 1/3 লোক যদি দিল্লিতে যায়, জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে, চোখে দেখা যাবে না। কর্মীদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা, এটা শুধু একটা নির্বাচন নয়, এটা মানুষের মরণ বাঁচন লড়াই। অভিষেকের কথায়, তৃণমূল জিতলে দুমুঠো ভাত, আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে আঘাত। মারা গেছে 2 মাসে 56টা তর তাজা প্রাণ চলে গেছে। কি মায়েরা জবাব দেবেন না? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, আর একদিকে মোদী সরকার নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। তৃণমূল জিতলে দুমুঠো ভাত, আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে আঘাত আর সংঘাত। তৃণমূলের এক কাউন্সিলরকেও একইভাবে কমিশন প্রকাশিত খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছিল। ডানকুনির তৃণমূল কংগ্রেসের সেই কাউন্সিলর সূর্য দে তালিকায় নিজেকে মৃত দেখার পরেই দল বল দিয়ে শ্মশানে পৌঁছে গিয়েছিলেন, যা নিয়ে শোরগোল হয়েছিল। এই নিয়ে পরে জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়েছিল কমিশন। গত 31শে ডিসেম্বর দিল্লিতে কমিশনের সদর দপ্তরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখা করে এসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে। পরে বাইরে বেরিয়ে তাঁকে নিশানাও করেছিলেন তৃণমূলের সাংসদ। শুক্রবারও অভিষেকের নিশানায় ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলেন, তাঁর সঙ্গে আঙুল তুলে কথা বলছিলেন জ্ঞানেশ কুমার। বাঙালি কি দিল্লিতে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। ওরা ভেবেছে তৃণমূলের লোকেরা আসবে, একটু জোর জবরদস্তি চোখ দেখিয়ে কথা বললেই এরা ব্যাকফুটে চলে যাবে। বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসছে। তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে বাংলার মানুষ মরবে, আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব? হ্যাঁ, তৈরি থাকো। আজ অভিষেক ব্যানার্জি গেছে, পরে মমতা ব্যানার্জি যাবে, তখন কে বাঁচাবে? পালানোর পথ খুঁজে পাবে না। ভোটার লিস্টে সফটওয়্যার চুরি ধরে ফেলেছে তৃণমূল। দিল্লিতে দাঁড়িয়েই এসআইআর নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক দাবি করেন, ইভিএমে নয়, চুরি হচ্ছে ভোটার তালিকায়, এবং চুরি করা হচ্ছে কমিশনের অফিস থেকেই। वोट चोरी तो यहाँ हो रहा है, वोट चोरी ईवीएम में नहीं हो रहा है। ये मैं दोहरा देता हूं, ये ईवीएम जो भी कहता है जिसको चुनाव कराना आता है, वो वोटर लिस्ट में नजर दे। वोटर लिस्ट में चोरी हो रहा है, और यही चीज कोई और पॉलिटिकल पार्टी पकड़ नहीं पाया। अगर कोई पॉलिटिकल पार्टी कांग्रेस ये पकड़ लिया होता, हरियाणा से, महाराष्ट्र से, न्यू दिल्ली से, बिहार से, चारों स्टेट में बीजेपी हारती। वो व्हाट्सएप के बेसिस पे डायरेक्शंस दे रहा है। अ गवर्नमेंट फंक्शनिंग is governed by official circular and notifications, not by WhatsApp directives. The union government plans to run the country on WhatsApp. The Election Commission of India wants to run the country and the state on WhatsApp without issuing any official circular and formal notifications. What is compelling them from issuing notification, from issue and notification? Because they know if we issue a notification, all political parties in the country, including us, will have the right to challenge it in the court of law. That is why they are not doing it. Why will BLA2s will not be allowed to be a part of the hearing venues? कि वोटर लिस्ट में चोरी हो रहा है, सॉफ्टवेयर से चोरी हो रहा है, ईवीएम से चोरी नहीं हो रहा है। এবার আরো বড় হুঁশিয়ারি দিয়ে রাখলেন অভিষেক। রাজ্যের এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ওপর ক্রমাগত ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। খসড়া তালিকা প্রকাশের পর যখন বহু নাম বাদ যায়, তারপর সেই ক্ষোভ আরও বাড়ে। এবার বারুইপুরের র্যাম্পে ভূত হাঁটিয়ে রীতিমতো চমকে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাহেদ মিস্ত্রির রিপোর্ট, সময় কলকাতা।